একদম দোকানের মতো এই ড্রাই কেক রাস্ক বিস্কিট তৈরি করা কিন্তু খুবই সহজ। ওভেন ছাড়া একদম পারফেক্ট ওভেনের মতো কালার চলে আসবে, তার সাথে হবে এতটা মুচমুচে যে একটা বা দুটোতে কিন্তু কারোরই মন ভরবে না। বিকেলে চায়ের সাথে যদি এরকম হোমমেড ড্রাই কেক রাস্ক থাকে তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই ড্রাই কেক রাস্ক বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। একবার বানিয়ে ১ মাসের মতো কিন্তু এই ড্রাই কেক রাস্ক বিস্কিটটা আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিম দুটো কিন্তু রুম টেম্পারেচারে আছে, আর যদি ফ্রিজে থাকে তাহলে আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 1 মিনিটের মতো ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। আর ফেটানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ চিনি। তো এখানে আমি একটা চায়ের কাপে মেপে সব কিছু মেজার করে নেব। আপনারা যে কোনো বাটি বা কাপে মেপে কিন্তু সব কিছু মেজার করে নিতে পারবেন, কোনো রকম মেজারিং কাপের দরকার পড়বে না। তো এখানে 1/2 কাপ চিনির মধ্যে অর্ধেকটা পরিমাণ আমি আগে দিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে কিন্তু আমাদের মিক্স করে নিতে হবে। মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে অ্যাড করবেন, একটু কম বেশি করে নিতে পারবেন। তো এখানে অর্ধেকটা চিনি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বাকি যে অর্ধেকটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন এটাকে কিন্তু আমাদের খুব ভালো করে মিক্স করতে হবে, ফেটাতে হবে কম করে 3 থেকে 4 মিনিটের জন্য। আপনারা চাইলে এই কাজটা মিক্সারেও করে নিতে পারেন, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমি আজকে হ্যান্ড উইক্স দিয়েই আপনাদের করে দেখাচ্ছি। তো একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন যে কালারটা অনেকটাই হালকা হয়ে যাবে, আর তার সাথে সাথে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। তো এই যে দেখুন, এখানে আমি 3 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি, আর কালারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে। আর আপনাদের আমি টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিমি হয়েছে এটা। তো এরকমভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ সাদা তেল। 4 ভাগের 1 ভাগ আমি সাদা তেল এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে গলানো বাটারও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারবেন। তো এখন আবারও 1 মিনিটের জন্য মোটামুটি আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে তেলটা ভালো করে মিশে যায়। তো এই যে দেখুন, এখানে কিন্তু মোটামুটি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটাকে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো থেতো করা এলাচ। তো এখানে আমি 3টে এলাচ খুব ভালো করে থেতো করে নিয়েছি। আর এই এলাচটা দেওয়াতে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা একদমই থাকবে না। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও কিন্তু ব্যবহার করতে পারেন। দোকান থেকে কিনে আনা ড্রাই কেক রাস্কে কিন্তু এই এলাচের ফ্লেভারটাই বেশি থাকে, তো এর জন্য আমি এটা ব্যবহার করেছি। এখন আবারও ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ ময়দা। তো যে কাপে মেপে আমি সব কিছু নিয়েছি সেই কাপে মেপেই কিন্তু আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর এটা কিন্তু আমি চেলে নিয়েছি। তো অবশ্যই ময়দাটা চেলে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি চা চামচে মেপে পুরো ভর্তি 1 চামচ বেকিং পাউডার। খেয়াল রাখবেন এখানে কিন্তু বেকিং সোডা অ্যাড করা হয়নি, বেকিং পাউডার অ্যাড করা হয়েছে। তো এখন খুব হালকাভাবে কিন্তু ময়দাটাকে আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে কিন্তু এটাকে একভাবে ঘুরিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ভালো করে ময়দাটা, আর মিশ্রণের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে, না বেশি ঘন না বেশি পাতলা, মোটামুটি নর্মাল যে কেকের ব্যাটার হয় তার থেকে একটু ঘন হবে। তো ড্রাই কেক রাস্ক বানানোর জন্য কিন্তু আমাদের মিক্সচারটা ঠিক এরকম ঘনত্বে তৈরি করে নিতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এর থেকে কিন্তু পাতলা করলে হবে না। তো এখন এই ব্যাটারটা আমি একটা থালের মধ্যে ঢেলে নেব, আর এই থালটাকে কিন্তু আগে থেকেই আমি তেল মেখে নিয়েছি, আর তার সাথে একটা নর্মাল প্লেন যে কাগজ থাকে আমাদের বাড়িতে সেই কাগজেই আমি দিয়ে দিয়েছি। বেকিং পেপার থাকলে বেকিং পেপার অ্যাড করে দেবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে ভালো করে আমি ব্যাটারটা ঢেলে নিলাম। এখন 2-3 বার এভাবে একটু ট্যাপ করে নেব। এখন এটাকে আমরা বেক করে নেব। তো আজকে আমরা কোনো রকম ওভেনে বেক করছি না, বেক করব কড়াইতে। তো কড়াইতেও কিন্তু খুব ভালোভাবে বেক করা যায়। এখানে কড়াইটা আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের থালাটা বসিয়ে দিলাম। এখন এটাকে আমাদের ঢেকে বেক করতে হবে
30 থেকে 35 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখতে হবে আর 30 মিনিট পর্যন্ত বেক করে নেবেন। যদি না হয় তাহলে আরও 5 মিনিট বেক করে নেবেন। তো এখানে আমি 30 মিনিট পর্যন্ত বেক করে নিয়েছি আর কি। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি আর এই যে দেখুন একদম ক্লিন বেরিয়েছে। কেকটা কিন্তু 30 মিনিটেই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন কেকটা খুব গরম, তো একটু ঠান্ডা করে আমি কেকটা আপনাদের বের করে দেখাচ্ছি। তো এই যে দেখুন এখানে কিন্তু কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে আমি সাইডগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। তো এখন এটাকে জাস্ট এভাবে উল্টে দেব, তাহলেই কিন্তু উল্টে দিয়ে 2-3 বার ট্যাপ করে নেব, তাহলেই দেখবেন খুব সহজে কেকটা বেরিয়ে আসবে। বেকিং পেপারও কিন্তু দরকার পড়ে না, নর্মাল কাগজ দিয়েই কিন্তু আপনারা যে কোনো কেক বেক করে নিতে পারবেন। তো দেখুন কতটা ভালোভাবে কেকটা রেডি হয়েছে। এখন একটা চাকুর সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি, মানে যেরকম ড্রাই কেক রাস্কের যেই শেপটা হয় বিস্কিটগুলোর, তো সেই শেপটা আমি দিয়ে নেব, তার জন্য এভাবে কেটে নিচ্ছি। কেকটা কাটার সময় অবশ্যই একটু কাজটা সাবধানে করবেন, আস্তে আস্তে করবেন, না হলে কিন্তু বিস্কিটগুলোর যে পারফেক্ট শেপটা হয় সেটা কিন্তু আসবে না। তো আস্তে আস্তে এভাবে ভালো করে পিস করে নেবেন। দেখুন আমি একদম যেরকম ড্রাই কেক রাস্কের যে শেপটা হয় সেই শেপেই কিন্তু কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় বা ছোট করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পারফেক্ট কালার আর পারফেক্ট টেক্সচার কড়াইতে বেক করলেও কিন্তু চলে আসে। ওভেনেরই যে দরকার পড়বে এমন কোনো কথা নেই। তো দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, কিন্তু এটাই কিন্তু একদম মুচমুচে একদম ক্রিস্পি হয়ে যাবে যখন এটাকে আমরা আবার বেক করব। তো এখানে একটা থালা আমি নিয়ে নিয়েছি আর এটাকেও আমি তেল দিয়ে গ্রিস করে তার উপর নর্মাল যে সাদা কাগজ সেটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আবারও বেক করে নেব। তার জন্য প্রিহিট করা কড়াইতে আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15 মিনিটের জন্য এক পাশটা আর কি আগে বেক করে নেব। 15 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে কেকের পিসগুলোকে আর কি আবারও এভাবে উল্টে দিতে হবে আমাদের, আর উল্টো পাশটাকেও কিন্তু আরও 15 মিনিটের জন্য আমাদের বেক করে নিতে হবে। আর তাহলেই দেখবেন একদম মুচমুচে ক্রিস্পি কেক রাস্ক বিস্কিট তৈরি হয়ে গেছে। তো এই যে দেখুন এখানে আমি 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর কতটা সুন্দর কালার এসেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একদম মনে হচ্ছে যেন ওভেনে বেক করা। তো এখন একটু নরম মনে হবে, কিন্তু এগুলো ঠান্ডা হলে একদম পুরো মুচমুচে শক্ত হয়ে যাবে। তো এই যে দেখুন সবগুলো বিস্কিট আমি রেডি করে নিয়েছি একইভাবে। আর দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন না, খেয়ে বুঝতে পারবে। এতটা মুচমুচে আর টেস্টি হবে এই বিস্কিটগুলো খেতে যে একটা দুটোতে কিন্তু কারোরই মন ভরবে না। আর বাজার থেকে বেশি টাকা খরচ করে এই ড্রাই কেক রাস্ক বিস্কিট না কিনে এনে বাড়িতেই কিন্তু আপনারা এরকম খাস্তা মুচমুচে বিস্কিট তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।